অভয়নগর ভবানীপুরের কঙ্কার মল্লিক পিতা দেবেন্দ্রনাথ মল্লিককে গত ৫/৬/২০২৫ রোজ শুক্রবার আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটের দিকে তার নিজ এলাকার রাজবংশীপাড়া দুর্গা মন্দির ও ভবদহ কলেজের মোড়ের মাঝামাঝি নির্জন জায়গায় ৩ সদস্য বিশিষ্ট একদল সন্ত্রাস কঙ্কার মল্লিকের চালিত মোটরসাইকেল রোধ করে গলা ও মুখমণ্ডল বরাবর গামছা পেঁচিয়ে ৩ জন অজ্ঞাত ব্যক্তি কঙ্কার মল্লিককে মাটিতে ফেলে দেয়। কঙ্কার মল্লিক প্রাণে বাঁচার জন্য ধস্তাধস্তি করে সন্ত্রাসীদের হাত থেকে ছাড়িয়ে দৌড় মারে এবং তার ব্যাগে থাকা ৭৮,০০০ টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। আপনি কি মনে করছেন যে এই আক্রমণটার কোনো পিছনের কোনো কারণ আছে কিনা? পিছনের কারণ বলতে আমি ব্যবসা করি এলাকায় ৫ থানায়, আমার ধরেন এই নেটের ব্যবসাটা করি। আমরা ৪ জন। কোন কোন থানায় করেন? এই আমাদের ফুলতলা থানার ভিতর আছে, অভয়নগর আছে, মনিরামপুর আছে, কেশবপুর আছে আর ডুমুরি থানা আছে। আচ্ছা, আমরা ৪ জনে মিলে এই নেটের ব্যবসাটা করি। কে কে করেন? আমি কঙ্কার মল্লিক, রাসেল ভাই আছে যে আমার পার্টনারের পাশে আছে, আর সাইফুল আছে, আর আছে বিল্লাল। ও বিল্লালের সাথে কোনো বেশি গঞ্জাম হয়েছে? কোনো বিল্লালের পরে থেকে আমার সাথে তো কথা বলে না, আর বিভিন্ন লোকের কাছে শুনি যে কালকে বাজারে কফেরি বাজারে এক মিষ্টির দোকানদার আমার জিজ্ঞেস করতেছে সকালবেলায়, কালকে সকালবেলায়, যে বিল্লালের সাথে তোমার কিসের গঞ্জাম? বিল্লালের সাথে তো আসলে আমার এমনি ব্যবসা করবে না, সে চলে যাবে, ওই ধরনের কোনো জ্ঞানজাম নাই। কিন্তু সেই ঘটনা উল্লেখ করে সেই রাত্রির বেলায় আমার এই ঘটনা ঘটলো। আমার জানা মতে কোনো শত্রু নেই। আমার এই ব্যবসায়িক শত্রু যদি মনে করি তা আছে বিল্লাল, এছাড়া আমার কোনো শত্রু নেই। এলাকায় আপনারা শুনে থাকবেন, কেউ আমার সম্পর্কে কেউ বলতে পারবো না যে একটা লোকের সাথে। আর তখনই কঙ্কার মল্লিককে পিছন হতে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে কোনো রকম ভাবে কঙ্কার মল্লিক প্রাণে বেঁচে যায়। যেহেতু সন্ত্রাসীদের টার্গেটে ছোড়া গুলি তার গায়ে না লেগে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়। কালকে 10:30টার সময় রাত্রির বেলায় কপালিয়া বাজার থেকে বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমি যখন এখান থেকে আসি, জায়গাটা এই ঠিক এই জায়গায় যাওয়ার পরে একটা লোক আসলো, এই রাস্তার এই সাইডে ছিল। উনি আমার আশাতে কী করে আমার পুরো রাস্তাটারে বুক করে দিল। বুক করে দিলে আমি ওই জায়গায় গাড়ি ব্রেক করে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় যেয়ে বলতেছি, কী ব্যাপার, আপনি আমার গাড়ি আটকায় দিলেন কেন? রাস্তায় এত জায়গা থাকতি। এর ভিতর দিয়ে দেখি যে আছে বাগানেতে দুটো লোক চলে আসতেছে। দুটো আমি গাড়িটা গুল্লি মারিছি। গুল্লি মারি আমি এই পর্যন্ত আইছি। আসার পরে ওদের কাছে দড়ি আমার গলার উপর দিয়ে চালিয়ে দিয়ে আমার টান দিয়ে এই জায়গায় ফেলে দিয়ে আমার ধরে বসলি আমি ঠিক এই বাগানের ভিতরে চলে গেছি। চলে যাওয়ার পরে এক পর্যায়ে ওরা পড়ে গেছে। 3টে লোক ছিল। পড়ে যাওয়ার পরে যখন আমি এতে দৌড় মারিছি এই নেট বরাবর, তখন একটা গুলি গেছি, পড়ে গেলি, ফিরে আবার দৌড় মারিছি। দৌড় মারলি ফিরে আর একটা গুলি করেছে। ওরে আমি তো বাঁচাও করে যখন চেঁচাচেঁচি শুরু করে দিলে এই জায়গায় দোকানপাটের লোক ছিল, বাড়ির লোকজন যারা ছিল দৌড়ে আসলো। আসার পরে আমার আর কি উদ্ধার করলো এরা। উক্ত ঘটনাস্থলের আশেপাশের পার্শ্ববর্তী এলাকার লোকজন বিকট শব্দ শুনে এবং কঙ্কার মল্লিকের বাঁচাও আওয়াজ পেয়ে জনগণ কঙ্কার মল্লিককে উদ্ধার করে। কঙ্কার মল্লিকের বরাদ্দে জানা যায়, দীর্ঘদিন ধরে কঙ্কার মল্লিক ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত, যার সুবাদে কঙ্কার মল্লিকের ব্যবসায়িক পার্টনার বিল্লালের সাথে তার ব্যবসাগত দ্বন্দ্ব থাকার জন্য এই ঘটনা বিল্লাল ঘটাতে পারে এমন দাবি করে। করে একটা শব্দ হলে আমি বলতেছি কি যে কিসের একটা শব্দ হলো না। আপনার বাসা তো এখানে না? হ্যাঁ, এই পাশে বাসা না? হ্যাঁ। বাড়িওয়ালা বলতেছে কি যে না ওই ঈদ না বাজি ফুটাচ্ছে। আমি বলছি তা বাজির শব্দ কি এত জোরে হবে? তা বলতেছে যে হতে পারে। আনুমানিক পরে চেঁচামেচি। আনুমানিক রাত কয়টা ছিল তখন? 10:30। 10:30 না? একবার শব্দ হয়েছিল? হ্যাঁ, একবারই শব্দ পাইছি। মনে হলো তো কাছেই নাকি আপনার? আর বাঁচাও করে চেঁচাচ্ছে। এই শুনে এবারে তারপরে আমরা সব উঠে এদিকে আসলাম। বাঁচাও শব্দ পাইছিলেন না? আপনার কতজন আসছিলেন উঠে? আমরা অনেকজন উঠে ওই পাশ থেকে আসলাম। এখানে আসছিলেন না? এখানে কি দেখলেন? এসে দেখলাম যে ওই দাদার মাথায় জল দিচ্ছে। দাদা তো কথাই বলতে পারছিল না। যে ব্যাপারে বিল্লালের সাথে কঙ্কার মল্লিকের ঘটনার কি সম্পর্ক রাখে জানতে চাইলে বিল্লাল সাংবাদিকদেরকে যে কথা বলল। এখন শুনেন, এখন ওই কঙ্কার অভিযোগ করেছে যে আপনার নেতৃত্বরে আক্রমণ করেছে এবং ওখানে বলেছে সে গুলি করেছে। তার এখন আমরা ওইখানে যে যা দেখেছি গুলির কোনো আলামত পাইনি। স্থানীয় লোকজন যা বলতেছে একটা শব্দ হয়েছে, হ্যাঁ, তারপরে আশেপাশে কিছু চকলেট বাজি পাইছি আমরা। হ্যাঁ, করেছে কারা জানেন? এটা কি হয়েছে?
এই আমরা তো 7 জন, এই 7 জনের ভিতরে অনেক টাকা নিয়ে ও খাইয়ে ফেলেছে, ওই সাইডটা ধরে আদায় করে ও কঙ্কার খাই ফেলেছে। খাইয়ে ফেলেছে। এই টাকাটা এই একটা উপলক্ষ ধরে যে আমার টাকা চিন্তা হয়ে গেছে, এই একটা নাটক সাজাচ্ছে। আমার ধারণা এটা হতেও পারে, না ওখানে আমরা চকলেট বাজি পাইছি, আর ওই আশেপাশের লোক কল যে শব্দ হয়েছে একটা শব্দ পাইছি চকলেট বাজি, সেটা প্রমাণ পাইছে চকলেট বাজি। চকলেট বাজি প্রমাণ না পাচ্ছে যে বিকট শব্দ হয়, বিকট শব্দ চকলেট বাজিতে শব্দ হয় বিকট। হ্যাঁ, বিকট শব্দে চকলেট। আর আমরা যে ভবদহ ফাঁড়ির যে সানোয়ার এএসআই সানোয়ার সাহেব আছেন, ওনার সাথে কথা বলেছি, তা বলে যে আমি ওখানে যে দেখছি তখন রাত 11:20 বাজে, ওখানে যে আমি আলামত পাইছি, তখন কোনো আলামত কিছু পাইনি, এমনি বলা তো শব্দ শব্দ হয়েছে, গুলির আলামত পাইনি। তো ওরা বলতেছে যে আপনার নেতৃত্বে বা আপনাকে ওরা সন্দেহ করতেছে। ওরা কোনো জায়গায় প্রমাণ করুক, প্রমাণ ছাড়া তো কোনো কিছু হয় না। বলতেছে যে পিছনে আমার কোনো জ্ঞান জান না ওকে সাথে, বাইরে বাবুরে তোরে দিলাম এই জমিটা হারি, তুই আমার হারি দিস নি, আমি তোরে জমি দেবো না, সহজে মিটে গেছে। এবং আমি না, আমার প্রতিনিধিরা থাকে। ঘটনার পরবর্তী মুঠোফোনে কল পেয়ে পার্শ্ববর্তী দামোখালী ভবদহ পুলিশ ক্যাম্পের সহকারী সাব ইন্সপেক্টর সানোয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কার মল্লিককে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। এ ব্যাপার নিয়ে কঙ্কার মল্লিক বাদী হয়ে অভয়নগর থানা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।